সড়কে গন্তব্যের দূরত্ব সহ সামনের অবস্থা জানতে বুঝতে সহায়ক হয় মাইলপোস্ট ও রোড সাইন। বেশিরভাগ সড়ক মহাসড়কে এসব মাইলপোস্ট ও রোড সাইন ঝোপঝাড় লতাপাতায় আচ্ছন্ন থাকে কিংবা ধুলায় বিবর্ণ হয়ে যায়। অনেক সময় এসব মাইলপোস্ট ও রোড সাইন চালকদের দৃষ্টিগোচর হয় না, ফলে অপরিচিত সড়কে চালকদের নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, ঝুঁকি বাড়ে দুর্ঘটনার। অনেক সময় আমরা রোডে চলতে গেলে মিসগাইড হয়ে যায়, অনেক সময় কিলোমিটার এগুলো আমরা লোকেশন ঠিক করতে পারি না, বা অনেক সময় সেই জায়গাটা আমরা স্থান অতিক্রম করে চলে যাই। মাইল পোস্ট গুলো থাকে আপনার বিভিন্ন সময় গাছপালা জঙ্গলে আবদ্ধ থাকে, অনেক সময় দেখা যায় না যে দূরত্বটা কত কিলোমিটার আসছে, কত কিলোমিটার বাকি আছে, বা সিগন্যাল গুলো আমরা অনেক সময় দেখতে পাই না, অনেক সময় বিভিন্ন গাছপালা ডালে আবৃত থাকে। এই কারণে এই কাজগুলো যাদের তত্ত্বাবধানে করার কথা ছিল তারা তো করে নাই। পেশায় সাংবাদিক এই মানুষটি সপ্তাহে একটি দিনের পাশাপাশি প্রতিদিনের পেশাগত কাজের ফাঁকে নিয়মিত করছেন সড়ক নিরাপদ করার কাজ। সড়ক চিহ্নগুলো দৃষ্টিগোচর করতে তিনি নিজ উদ্যোগে এ কাজ করছেন প্রায় ৩ মাস হলো। এই কয়েকদিনে প্রায় ৫০০ মাইল পোস্ট ও রোড সাইন পরিষ্কার করেছেন তিনি। সাতক্ষীরার সুন্দরবন থেকে শুরু করে খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলা ব্যতীত বাকি ৮ জেলাতে এ কাজে গিয়েছেন তিনি। যারা ছোটখাটো যানবাহন চালায়, বড় যানবাহন চালায়, তারা পথ চলতে যে দিক ভুলে যায়, যে কোন দিকে যাবে, কোন রাস্তা যাবে, এই রাস্তাটা কত কিলো, এখান থেকে অমুক জেলা কত কিলো, আর একটা জেলা কত কিলো, তারপরে কোন রাস্তা দিয়ে গেলে কাছাকাছি যাওয়া যাবে। এই সব রোডের যে সিগন্যাল পোস্ট, মাইল পোস্ট, বিভিন্ন দিক নির্দেশনামূলক পোস্ট, এইগুলো আসলে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো দেখা যায় না। যারা বড় যানবাহন চালায় তারা তো দেখতে পারে না। আমি নিজে একজন বাইকার, মোটরসাইকেল চালাই, আমার পেশাগত দায়িত্ব পালন করতে হয়, হয়তো এই জেলার থেকে অন্য জেলায় কখনো যেতে হয়। আমরা বুঝতে পারি না যে সিগন্যাল পোস্টগুলো ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো আসলে পরিষ্কার করার উদ্যোগ কারা নেবে। তা মনে করলাম যে এটা আসলে সামাজিকভাবে যদি সবাই আমরা এগিয়ে আসি, এটা করা সম্ভব। কেন একটা প্রতিষ্ঠানের পরে এই দায়ভার থাকবে? আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের মানুষ, আমরা কেন এর দায়ভার নিতে পারবো না? শহীদ জয়ের বাড়ি যশোর শহরতলি ঝুমঝুমপুরে। এই মহতি উদ্যোগে তার সঙ্গী ছেলে মেহেদি হাসান স্বাক্ষর। এই মাইল পোস্ট, বিভিন্ন সিগন্যাল, এগুলো পরিষ্কার করা আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটি কাজ। যারা সড়কে চলাচল করে তাদের জন্য খুব উপকারে আসে। তো এই ভালো কাজকে আমরা কখনো নিরুৎসাহিত করি না। নিরুৎসাহিত না করে আমরা পরিবার এবং আমি আমার আব্বুকে যথেষ্ট উৎসাহ প্রদান করি। শহীদের এই ভালো কাজকে স্বাগত জানানোর পাশাপাশি অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যশোরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। শহীদ জয় সাহেব যেটা করতেছে এটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমরা একটা ইমপ্লিমেন্টেশন অথরিটি।